আশা করি সকলেই ভালো আছেন। আজকের আমি আমার যে গরু দুটো ছিল, ওই গরু দুইটারে আমি আজকের ফার্ম থেকে বা ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসছি। কারণ অনেক দিন হয়েছে গরুগুলা বাসার ভিতরে ছিল, সূর্যের আলো বাতাস তেমন একটা দেখে না। দেখে বলতে মোটামুটিভাবে, কারণ চরণভূমিতে তেমন একটা না নামানোর কারণে গরুগুলো সারাদিন মাঠেই আবদ্ধ থাকে, ঘরের ভিতরে আবদ্ধ থাকে। এই জন্য আজকের ওদের আমি মাঠে নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন যে ও বাছুর দুধ খাচ্ছে, আর ওখানে আছে অন্য আর একটা গরু আছে। আর এই যে পাশেই আমার ঘাসের জমি, এখানে ঘাসগুলো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। যেহেতু এখন মাঝে মাঝে বৃষ্টি নামে, যেখানে ঘাসের গ্রোথগুলো বেশি ভালো। আবার আমাদের এই নেপিয়ার ঘাসের একটা সমস্যা হচ্ছে এই, যে এই ঘাসটা যদি অতিরিক্ত বৃষ্টির কারণে পানি জমে, তো সেক্ষেত্রে আমাদের এই ঘাসটা মারা যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু এই ঘাসগুলো যদি আপনাদের পানি যদি জমে গোড়ায়, আর পানি থেকে যদি অনেক উপরে থাকে ঘাসের মাথা, সেক্ষেত্রে এগুলো মরার চান্স মিনিমাম 80% কম থাকে, 20% মরে। তো মরলেও যদি না কাটা হয় এবং গোড়াগুলো শক্ত এবং গাছে আমরা বুড়া বলি, গাছ যদি বয়স বেশি হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সেক্ষেত্রে ঘাসগুলো মারা যায় না। তো এখানে আমার যে যতটুকু ঘাস আছে মাশাল্লাহ ভালো পরিমাণে ঘাস আছে। এখন আমি এই ঘাসগুলোকে খাওয়াচ্ছি না, কারণ আমাদের বর্তমানে মাঠে প্রচুর পরিমাণে ঘাস আছে, যে কারণে আমি এই ঘাসগুলো খাওয়াচ্ছি না। মাঠে যে লোকাল ঘাস আছে, ওই লোকাল ঘাসগুলো খাওয়াচ্ছি। আর এগুলো রেখে দেবো আগামীতে যে বর্ষার সিজন, তখন এগুলোকে কেটে কেটে খাওয়াবো। কিন্তু এখন আমি এগুলো কেটে খাওয়াতে চাইলেও খাওয়াতে পারি, কিন্তু এখন আমি এগুলোকে খাওয়াচ্ছি না, রেখে দিচ্ছি বর্ষার সিজনের জন্য। তো ভিউয়ার্স, এখন আপনাদের আমার পরবর্তী যে আরেকটা, এই যে ওর এখানে বাইন্ধে রাখছি, আর ওরা এখন নিয়ে যাবো মাঠে নিয়ে ওরে ঘাসে বানমু। তো চলেন আপনাদের মাঠে নিয়ে যাওয়ার ভিডিওটা দেখাই। এখানে আমার ছেলে, ও দুষ্টুমি করতেছে, ও খাজুর গাছের আড়ালে আছে। বাবা বদমে এদিকে আসো, সাফিন। আর এদিকে বাচ্চাটা দুধ খাচ্ছে ওর মায়ের। এই যে দেখতে পাচ্ছেন, ওর জন্মের সময় ওর একটা ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম। আপনারা অনেকেই হয়তো বা ভিডিওটা যদি আমার চ্যানেলে খুঁজে থাকেন পেয়ে যাবেন। মাশাল্লাহ দিলে ও এখন অনেকটাই বড় হয়েছে। আর আর আপনারা দেখতে পাচ্ছেন ও পর্যাপ্ত পরিমাণে দুধ পায়। আমরা যদি চাই যে ওরে বিকেলবেলাও একবার দুধ দোহন করব, সেক্ষেত্রে আমরা দোহন করতে পারি, কারণ ওর পর্যাপ্ত পরিমাণ দুধ হয়। কিন্তু আমি দুধ তেমন একটা আমাদের চাহিদার থেকে বেশি দোয়াই না, কারণ যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দোয়াই, আমাদের ফ্যামিলির যতটুকু খাবারের দরকার। কিন্তু এর বাকি যতটুকু থাকে ওই পরিমাণ আমি এখানে রেখে দিই, যাতে ও খেয়ে তাড়াতাড়ি বৃদ্ধি পায়। আর এই ঘাসগুলোর গ্রোথ মাশাল্লাহ দিলে অনেকটাই ভালো। চিন্তা করেছি যে আগামী বছর আমি এই ঘাসগুলো অনেক পরিমাণে জায়গায় দিব, কারণ এবছর আমি অল্প জায়গায় দিয়ে পরীক্ষা করেছি, দেখেছি যে এর ফলনটা আসলে কেমন হয়। যেহেতু এর ফলনটা মাশাল্লাহ দিলে অনেকটাই ভালো, পরীক্ষামূলকে আমি ভালো একটা ফলন পেয়েছি, সেক্ষেত্রে আমি এই ঘাসগুলো আরও এই যে নামায় যে জমি আছে এই জমিতে লাগাই দেব। এখানে আমি এবছর ডাল দিয়েছিলাম, ডালের ফলন তেমন একটা ভালো হয়নি, কারণ তেমন একটা বৃষ্টি এবং পানির অভাবে ডালগুলো ভালো হয়নি। এই কারণে ডালগুলো তেমন একটা ডালগুলো থেকে তেমন একটা ফল পাইনি। আর এই পাশে আমি ঘাস লাগাইছিলাম, তো ঘাস থেকে আমি ভালো একটা ফল পাইছি, যে কারণে আমি ঘাসে লাভ হয়েছি। এর জন্য আমি আগামীতে ঘাসে পুরো জমিটাতে যে ফাঁকা দেখতে পাচ্ছেন, যে জমিটা মানে নেট দিয়ে বেড়া দেওয়া আছে, পুরোটাতেই আমি আগামী বছর ঘাস লাগাই দেব। এবং আমার যে গরুর পরিমাণ আছে, আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি সম্পূর্ণ একসাথে আমার টাকাগুলো ইনভেস্ট করি না, কারণ প্রথম অপেক্ষায় আমি মনে করি যে আপনারা যারা ইনভেস্ট করতে চান, প্রথম অবস্থায় অল্প কিছু দিয়ে শুরু করা ভালো। কারণ আপনাদের যদি লসও হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের ইনভেস্টের পরিমাণ কমের কারণে কম লস করবেন। আর যদি প্রথম অবস্থাতেই আপনারা শিক্ষণীয় অবস্থায় যদি আপনারা বেশি পরিমাণে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাদের লসের অবস্থাটাও বেশি পরিমাণ হবে, আর কম করলে লসের পরিমাণটাও কম হবে। যেহেতু আমি ভালো লাভ পাইছি এবং এখান থেকে আমি অনেকটাই শিক্ষা গ্রহণ করছি, তাই আমি আগামীতে ইনশাল্লাহ এর থেকে ডাবল করব। মানে এখানে আমার বর্তমানে যেহেতু 2টা গরু আছে, ইনশাল্লাহ আগামীতে আরও 2টা বাড়াবো, কিন্তু আমি একসাথে আর বেশি করে বাড়াইতেছি না। আর আপনাদেরকে আরও একটা কথা বলছিলাম যে আমার এই ফার্মিংয়ের ব্যাপারে আমার ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট নাই, সম্পূর্ণটাই আমার নিজের, কারণ ফ্যামিলি থেকে আমার একটা বাধ্যবাধকতা আছে যে
আমি জানি ফার্ম না করে চাকরি বাকরি করি, কিন্তু চাকরি বাকরি আমার ভালো না লাগার কারণে আমি বর্তমানে একটা চাকরিতে জয়েন্ট আছি, থাকলেও এটা আমি আগামীতে ইনশাল্লাহ কন্টিনিউ করব না, ফার্মে নেমে যাব। আপনারা আপনাদের মতামত পেশ করবেন যে আমি চাকরি ছেড়ে ফার্মে নামাটা আমার জন্য ভালো হবে কিনা। কিন্তু আপনারা যে যাই বলেন না কেন, আমার যেহেতু স্বপ্ন টার্গেট ফার্ম, সেক্ষেত্রে আমি আমার আমার স্বপ্নটাকে আমি প্রাধান্য দিয়ে থাকবো। এই জন্য আমি চেষ্টা করব যে আগামীতে আমার এই যে গরু আছে, প্রথমে শুরু করেছিলাম দেশি গরু দিয়ে, কারণ দেশি গরু থেকে শিখে নেওয়ার অনেক ব্যাপার স্যাপার থাকে। এই জন্য আমি আগামীতে দেশি গরু থেকেই আবার দেশি গরুটাই বৃদ্ধি করব। হোলস্টিয়ান ফ্রিজিয়ান যেসব গরুগুলো আছে, ওগুলো দুধ বেশি দিলেও ওগুলোর অনেক সমস্যা থাকে, কিন্তু সমস্যা এড়ানোর জন্যই আমি মূলত দেশি গরুর পিছনে ঝুঁকতেছি। আর দেশি গরুর যদি ভালো ফিডব্যাক পেয়ে থাকি, তাই ভবিষ্যতে আমি দেশি গরুর প্রতি ঝুঁকব। আর পরীক্ষামূলকভাবে যদি হয়েও থাকে হোলস্টাইন ফ্রিজিয়ান, এটা ভবিষ্যতে নিয়ে আমি এর পরীক্ষামূলক পরীক্ষা চালাবো। যদি ওটা থেকে ভালো ফল বা লাভ পেয়ে থাকি, তারপর আমি ওখানে মানে আমার যে ইনভেস্ট আছে সেটা আমি করব। আপনারা সবাই দোয়া করবেন। তো চলেন এখন আমি আমার গরুগুলোকে মাঠে বাঁধবো, আপনাদের সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করি। এ পর্যায়ে আমি আমার গরু দুটোর সাইডে দিছি, ওরা সুন্দরভাবে চলে যেতেছে। আর আমার গরুগুলো অনেকটাই লক্ষ্মী, কারণ ওরা ওদের যে গন্তব্যস্থান এগুলো চিনে, যে কারণে ওদের তেমন একটা তাড়া করা দরকার নাই। ওদেরকে যদি আমি মুখে মাস্ক বাইন্ধে তারপর সাইডে দিই, তাহলে ওরা এমনিতেই চলে যায়। দেখতে পাচ্ছেন যে আমি ওদেরকে কোনো ইনস্ট্রাকশন দিতেছি না, মাঝে মাঝে দিলেও খুব কম, অতটাও বেশি দেয় না। কিন্তু এই যে ছোটু আছে, ছোটু খুব দুষ্ট, ও এদিক সেদিক যায়, ওরা একটু ধরে লাড়া বাড়া দিতে হয়। এই যে দেখেন উল্টা রাস্তায় ঢুকে গেছে, এখন ওরা নিয়ে আমার একটা বিপদে পড়া লাগছে, কারণ ও এখান থেকে ওরে বের করানোর কোনো রাস্তা নেই, কারণ ওরে উল্টা বাড়ানো লাগবে। তাই আবার এই যে যেটা মনে মনে ভাবছিলাম ওইটাই হয়েছে, ও সামনে আটকা পড়ে গেছে, এখন ওরা এবার উল্টার পথে নিতে হইব। যা যা দিক যা। এই জন্যই ওরে নিয়ে আমি সবসময় একটা ঝামেলার ভিতরে থাকি, কারণ ও নতুন মেহমান, ও রাস্তাঘাট তেমন একটা চিনে না। আরে বাইক করে দিলাম নেটের বাইরে, ও এ পর্যায়ে আর মার পিছনে পিছনে যাইতেছে। ওই যে ওর মা অনেকটা দূর চললেও গেছে। এখন আমি আমাদের যে বড় চারণভূমি আছে এখানে, এই চারণভূমি তো বানমু। উফ, ছোটো বাছুরটার লাগে দৌড়াদৌড়ি করতে করতে অনেকটা হাঁপাই গেছি। ওই যে ওই ছোটোটা লগেও আছে, এদিকে কালা গরুটা আইসে আমাদের গুতাই নিয়ে লাগিয়া। কালা গরুটা বদমাইশ। আর এই যে আমাকে এই যে ঘাসের জমি, এখানেই ওরে বানমু। তো ওরা যেহেতু এখানে এর আগে কোনো সময় আসে না, এই জন্য ওরা একটু দুষ্টমি করতেছে। তো দুষ্টমির একটা ওষুধ আছে, আপনারা অনেকেই জানেন, মাইর। তো মাইর দিলেও আমি ওদেরকে তেমন একটা মাইর টাইট দিই না, কারণ আমি ওগো খুব ভালোবাসি, এই জন্য ওগো আমি কোনো মাইর টাইট দিই না। এগুলো আমাদের অনেক মুগ ডাইল আছে, মুগ ডাইলের ভিতরে ওকে বাঁধতে চাইতেছি না, কারণ এই ডাইলগুলো তুলবো আজকের বিকালেই। দেখেন ওরা কেমন গাড়তারা মানে মুগ ডালের ভিতর দিয়েই যাইতেছে, টানি তাও এদিকে আইতেছে না। মূলত ওকে সমস্যা হলো এই, ওরা যে রাস্তাগুলো চেনে ওগুলো দিয়ে সুন্দরভাবে খাইতে যায়, কিন্তু যে রাস্তাগুলো চিনে না ওগুলো দিয়ে ওরা মনে করেন যে উল্টা পাল্টা করে পুরাই মনে করেন তছনছ করে ফেলায়। এখন অগরে এখানে বাঁধতে দিমু আর ঘাস খাওয়ানোর ব্যবস্থা করুন। এবছর আমাকে এই যে স্থান আছে, এখানে প্রচুর পরিমাণে ঘাসের চাহিদা, মানে যেমন চাহিদা তেমন আল্লাহ ঘাসও দিছে। তো এখন রেগুলার বাইন্দে আপনার লগে আবার পরে কথা কইতে আসি। এরপর যে ওগো বান্দা শেষ, এখন আমি ওগো মুখের মাস্ক খুলে দিব।
এখন ওরা হিউজ পরিমাণে যে ঘাস, এই ঘাসগুলো খাইব। আর এই যে আমার লালু মিয়া, ওর লাগে আজকে অনেক দৌড়াদৌড়ি করা লাগছে, ঘামাই গেছি রোদ্রে পুরা। এখন ওর মুখের মাস্কটা খোলা বাকি, আমার মাস্কটা এখন খুললে দিম। আমার ওই গরুটা থেকে এই গরুটা অনেকটাই ভদ্র, কারণ ও লাফালাফি কম করে। কিরে তোরে ভদ্র করলাম, এর লেগে তুই এমন করো নাকি? এখন মাস্ক খুলে দিছি, এখন ও তৃপ্তি লইয়া ঘাস খাইব। আর মূলত আগামী বর্ষা না নামা পর্যন্ত যে কদিন পারি মাঠেই খাওয়ামো। আমাকে এবার মাঠে প্রচুর পরিমাণে ঘাস হইছে। মাঠের পাশে এই আরেকটা জমি আছে, এর ঘাসের গন্ধও নাই, কারণ এই জমির মালিক অনেক আগেই খাওয়াই নিছে। আমি যেহেতু আরেকটা চাকরি করি, যে কারণে মাঠে গরু নামাইতে পারি না। উফ, আজকের নিয়ে আসলাম মাঠে, এর আগেও 2 দিন ওরা মাঠে ঘাস খাইছে, খাইলেও আজকের এর আগে যেহেতু এখানে ডাইল তুলি নেই, এই জন্য এখানের ওগুলো খাওয়াইতে পারিনি। ডাইল তোলা এই পাশ দিয়ে শেষ করছি, এই জন্য এই পাশে গরুগুলারে বানলাম। আর এখন ওই যে আমাকে লালু মিয়া আছে, হয় খুব দুষ্টু, যা বাসায় প্রকাশ করা যাবে না। ও এখনও ঘাস খাইতেছে, সবাই এখন ঘাস খাইতেছে। আর আমি যে একটু ছাওয়াই বমু, কারণ অনেকটা দৌড়োদৌড়ি লাফালাফি করার কারণে হাঁপাই গেছি।